আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বরাবরের মতো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিন্তু আজকে সকাল থেকে দেখতেছি আমার পাখিগুলা কেমন অসুস্থ লাগতেছে আরকি। এখন আমি বুঝতে পারতেছি না এটা কি সমস্যা বা এটা কিভাবে সমাধান করব। তবে আমি নিয়মিত কিছু ওষুধ ব্যবহার করি। আর আজকে আবার আমার মুরগিগুলা অনেক সমস্যা করতেছে, মানে ডাকাডাকি করতেছে। বুঝতে পারতেছি না ওদেরকে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা এমনও হয় কুকুর বিড়াল এরকম কোনো কিছু দেখলে তারা একটু চিল্লি করে আর কি, ডাকাডাকি করে। তো দেখি আমার মুরগিগুলা ডিম পারছে কিনা। আজকে পাখিগুলো একটু নীরব নীরব। এই যে দেখেন আমার ফাউমি মুরগি আছে 4টা, 6টা সোনালী মুরগি আর কি। তো দেখি কয়টা ডিম পারছে। প্রতিদিনই আমি এই 10টা 9টা মুরগি থেকে 7টা থেকে 8টা ডিম সংগ্রহ করতে পারি আর কি। তারা ডিম দেয়। আর আজকে দেখা যাচ্ছে 3টা ডিম। এই দেখেন ডিমগুলো আবার অনেক বড়, ডিমের সাইজগুলো অনেক বড় হয় আর কি। বলতে গেলে হাঁসের ডিম যেরকম ঠিক ওইরকমই আর কি সাইজ হয়। কারণ মুরগিগুলো আর কি সুস্থ স্বাভাবিক আছে, ওরা একটু লাফালাফিটা বেশি করে আর কি। হ্যাঁ, ভালোই সব মোটামুটি তারা সব দিক মিলিয়ে আর কি ভালো খোলামেলা জায়গা পাচ্ছে, ঘোরাঘুরি করে এরকম আর কি। আর আমার মানে খামার বলতে ঘরটা আর কি একবারে ছোটো হয়ে গেছে, যার কারণে একটু ঝামেলা লাগে। এই দেখেন ডিমের সাইজগুলো মোটামুটি মাশাআল্লাহ অনেক বড়, আলহামদুলিল্লাহ। আমি প্রায় দৈনিক কিছু ডিম বিক্রি করতে পারি। ওইদিকে কোয়েল আমার 150 ডিম দেয় আর কি, 180 পিস থেকে 150 ডিম দেয়। আর অনেক দিন আরও বেশি হয়, 60টা হয়, 70টা হয়। সব দিন সমান দেয় না। আর এভারেজ হিসাব করতে গেলে এই 150 ডিম আর কি একসাথে হয় এভারেজ। এই যে এই ওষুধটা আমি ব্যবহার করতেছি ক্যালসিয়াম, আজকে দিলাম। আর এখানে দেখেন ব্যবহার বিধিটাও ঠিকঠাক মতো আছে। সবাই নিয়মিত ওষুধ ব্যবহার সেবন করলে আসলে পাখিগুলো সুস্থ স্বাভাবিক থাকে। এই বলে আমি শেষ করছি আমার আজকে।